আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে ফুল প্যানেস ক্রস পকেট বানাবেন। দুই সাইডে পকেট। এটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের এই টিকিনগুলো ভাঁজ দিছি, টিকিনগুলো ভাঁজগুলো আমরা দিয়ে নেব সেলাই দিয়ে। দেখেন সেলাই কীভাবে দিতে হয়, এইভাবে ধরবেন, পুরা এখান থেকে এখানে 1.5 ইঞ্চি নিচে আসবেন। আসার পর এইভাবে ঘুরে নেবেন, ঘুরে নিয়ে সেলাই দেবেন। এটাও এইভাবে দিব, দুইটা অবশ্যই সমান থাকতে হবে। এবার সমান করে দেব। দেওয়া শেষ হলে আবার আরেকটা টিকিন আছে, আরেকটা টিকিনের জন্য আমরা এইভাবে এই যে বাকি অংশটা আছে ভাঁজ দেওয়া, এই অংশটাতে এইভাবে আমরা ধরবো, ধরে এইভাবে সেলাই দিব। এই লন্ডি দিয়ে ভাঁজ করে নেবেন। আগে আমি লন্ডি দিয়ে ভাঁজ করে নিছি, এখন আমরা এই পাশে চলে যাব। তারপরে আরেকটা পার্ট, এটাও এইভাবে ভাঁজ দেওয়া আছে, এই ভাঁজ বরাবর আমরা সেলাই দিব। দেখেন ঠিক হালকা একটু মস্কা দিব। দেখেন ভাঁজ বরাবর আমাদের আসছে, আসার পর ঘুরিয়ে নেব কাপড়টা নিয়ে আমরা এইভাবে সেলাই দিব। সেলাই দেওয়া হয়ে গেছে আমাদের। এইভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পর আমরা এখন কি করব, পকেটের কাপড়টা নেব। পকেটের কাপড়টা নিয়ে আমরা পকেট বানানো শুরু করব। এটা পরে পকেটের কাপড় আমাদের এইগুলা দুইটা সাইড পকেট, এই পকেটের কাপড় আমরা কেটে নিছি, ডবল করে ভাঁজ দিয়ে কেটে নিছি। কাটার পর আমরা এখন এটা আগে এই পাট্টাটা লাগিয়ে নেব, এটাকে জাতি বলে প্যান্টে। এখানে এইভাবে হালকা একটু বলটা সেলাই দিব। দেখেন এইভাবে একেবারে দুইটা পকেটে একবারে বানাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন, ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তাহলে বুঝতে পারবেন। ঠিক এবার দেওয়ার পর এখন আমরা এটা কেটে নেব। এই সাইডে এক সাইডে লাগাবো এইভাবে। দেখেন এবার সুন্দরভাবে বিছায়া দিয়ে এখান থেকে আমরা সেলাই ধরবো উপর থেকে। ধরার পর এইভাবে পকেটের কাপড় আর এটা অবশ্যই সমান করে ধরবো, ধরে এবার লাগিয়ে নেব। আগে এইভাবে সুন্দর করে এভাবে লাগাই নেওয়ার উপর এখন আমরা এটাকে, এটা সিধা, এটা উল্টা, এটা উপরে রাখবো। রাখার পর এই পাশে এটা পকেট না, এটা ওই বাম হাতের পকেট, এটা ডান হাতের পকেট। দেখেন এই টেকিনগুলো ভাঁজগুলো এই পাশে থাকবে। তারপরে আমরা এই যেখানে সেন্টার দিয়েছি একটা, এই সেন্টার অনুযায়ী এইভাবে হালকা করে একটা সেলাই দিয়ে নেব। এখান থেকে ধরবো, এই সেন্টার বরাবর এখানে সেলাই ধরবো। ধরার পর এই পাশে আমরা 8.5 ইঞ্চিতে কোনাকুনিতে মিলিয়ে দেবো। এখানে 8.5, এখানে আমরা এসে মিলিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে একটা পাইপিং লাগাবো। পাইপিং লাগানোর জন্য এই যে প্যান্টের হাইয়ের যে কাপড়টা আছে, হাইয়ের কাপড়টাকে কেটে নিচ্ছি। এখন এটাকে আমরা লম্বা 9 ইঞ্চি নেব। 9 ইঞ্চি নেওয়ার পর এটা উপর দিকে রাখবো। এটা কাপড়ে উল্টা, এটা সিধা।
সিধাটা ভিতরে থাকবে, কাপড় উল্টাটা উপরে থাকবে। দেখেন আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে সহজেই আপনারা শিখতে পারবেন। ঠিক আমার সেলাই বরাবর এখানে এসে মিলিয়ে যাব। এখন আমরা এই বাড়তি অংশটা কেটে দেব। কেটে দেওয়া হয়ে গেলে আমরা এইটাকে কাপড়টাকে এই পাশে এদিক ভাঁজ দিব, এই পাশে যেন না থাকে, এই পাশে চলে যাবে ভাঁজটা। দেখেন এই পাশে ভাঁজটা দেওয়ার পর এইভাবে একটু ঘষা দেবো। তারপরে আমরা এখানে হালকা চিকন করে একটা বিট উঠে দেব। দেখেন এই পরিমাণে বিট উঠে দেবো। এইভাবে ধরে এইভাবে সুন্দর করে এক সমান চিকন মোটা যেন না হয়, এক সমান করে পাইপিংটা বাইর করবো। যতটুকু পরিমাণে ধরবেন ঠিক ওই পরিমাণে সম্পূর্ণটা মোটা চিকন যেন না হয়, এই ধরনের আপনারা দিয়ে দেবেন। ঠিক দেখেন এখন পাইপিংটা কীরকম দেখা যাচ্ছে। তারপরে দর্শক বন্ধুরা এটা দেখেন এই কাপড়টা এইভাবে এলোমেলো উল্টে যাবে, এই জন্য এখানে আমরা এইভাবে একটা সেলাই দিব। এইভাবে সেলাই দেওয়া, এইভাবে একটা সেলাই দেওয়ার পর আর সুতাটা কেটে দেব। তারপরে আমরা এই কাপড়টা এটা সিধা, এটা ভিতরে থাকে, এই ভিতরের অংশটা উপরে থুবো, থুয়ে ঠিক এইভাবে ভাঁজ দেবো। অবশ্যই এইভাবে ভাঁজ দিলে কিন্তু সমস্যা হবে, আমরা ভাঁজ দেবো এইভাবে। এই পাটটা দুইটা উপরে থুবো, এই পাশে উপরে থুবো, দিয়ে আমরা এখান থেকে সেলাই ধরবো। সেলাই ধরবেন আপনার 2 সুতা পরিমাণ, সেলাই ধরবেন এখান থেকে ঠিক এই পরিমাণে সেলাই ধরার পর এখানে ঘুরিয়ে নেব এইভাবে সেলাই ঠেকানোর পর এইভাবে। তারপরে এটাকে এইভাবে উল্টিয়ে নেব। কোনাগুলোকে কেসি মাথা দিয়ে সুন্দর করে উঠিয়ে দেবো। তারপর দেখেন এইভাবে এখান থেকে একটা চাপ সেলাই দেবো। এই চাপ সেলাই হয়ে গেল। এখন আমরা এই সেন্টার আছে, এই সেন্টার বরাবর এখানে আমাদের মাপটা সঠিক আসবে। এখন আমাদের কোমর হলো 28, 4 7 এইখানে একটু সেলাইয়ের জন্য দেখেন এখানে 7 ইঞ্চি 4 7 28, এখানে হাফ ইঞ্চি সেলাই 7.5 আছে। তার মানে আমাদের সেন্টার বরাবর ঠিক আছে। এই সেন্টার বরাবর আমরা এদিক থেকে এখানে দেখাচ্ছি, এইখান থেকে আমরা এদিক 1.5 ইঞ্চি নিচে সেলাই দেবো। এই 1.5 ইঞ্চিতে একটা চিপে দেবে, এখানে 1.5 ইঞ্চি মতো পরিমাণ আসবো। আসার পর এই পাশে একটু হালকা মশলা দেবো। আমাদের এখানে সেলাই শেষ। দেখেন এইভাবে সুন্দর করে এখানে যেন কাপড়টা লুজ হয়ে না থাকে, এইভাবে সুন্দর করে বিছিয়ে এইখান থেকে এইটুকু অংশ সেলাই দিয়ে নিব। এখান থেকে এইটুকু সেলাই দিব। তারপরে এখান থেকে আমরা এখানে 6 ইঞ্চি 2 সুতা পকেটের মুখ রাখবো। 6 ইঞ্চি 2 সুতাতে দাগ দিলাম। দেওয়ার পর এইভাবে এখানে হালকা একটু স্টিপ দেওয়া লাগে। স্টিপ দেওয়া হয়ে গেলে আমাদের দেখেন পকেটের কাম শেষ। আমরা বাকি এখন এই কাপড়ের অংশটা এখান থেকে ধরবো। এই কাপড় পকেটের কাপড় আর প্যান্টের কাপড় দুইটা এক জায়গায় লাগিয়ে দিব। এই জন্য এই কাপড়টাকে আমরা ভিতরে ভাঁজ দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে বিছিয়ে
সুন্দর কুচিগুলা ভাঁজ দিয়া এখান থেকে এইভাবে ঠিক এরকম কোনাকুনি আসবে এখানে সামনেরটা। এখন আমরা এটা এইভাবে বাড়তি অংশটা কেটে দেব। এইভাবে আপনারা সাইড পকেটগুলো সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। st-tailor 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।